আপনি যখন অর্বাচীনদের নিয়ে আপনি আসলে কি কমেন্টটা করবেন? একজন ল মিনিস্টার যে নাকি মানে মানে আইনের সর্বোচ্চ ব্যক্তি এরকম একটা অর্বাচীন মূর্খের মতো কথা বললে আপনি আপনি তাকে মানে কি বলতে পারেন? এইখানে এসে আবার আপনি বলতেছেন মব ঠিক আছে, মব একটা সিস্টেম্যাটিক প্রেশার গ্রুপ। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন ইন বাংলাদেশ? আপনিরা অমানবিকতাকে মানবিকতার পরিচয় মানে হিসেবে আপনারা এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, এবং এই এই বিষয়গুলো নিয়ে কোনো একটা লয়ার, কোনো একটা মানবাধিকার সংগঠন কথা বলছে না। আইনমন্ত্রী মবকে কি আরেক দফা উস্কে দিলেন কিনা? আইনমন্ত্রী মবকে উস্কে দিছেন কিনা দেন নাই কিনা সেটা আমি আপনি ভালোই মতো যেতে, উস্কানো তো সবাই আছে। আমার কথা হচ্ছে, আমার একটা প্রশ্ন আছে আইনমন্ত্রীর কাছে, আমি জানি না আমাদের মতো এত ছোট মানুষের কথা ওনাদের কানে পৌঁছে কিনা। আপনাদের আর্মি লাগে, আপনাদের র্যাব লাগে, আপনাদের মব লাগে, আপনাদের মিলিশিয়া লাগে, তো আপনারা পুলিশ তুলে দেন, অসুবিধা। র্যাব তো নাই, সরি, আর্মি লাগে, মিলিশিয়া লাগে। তো র্যাব আছে, র্যাব তো বিলুপ্ত হয় নাই। র্যাব তো বিলুপ্ত হয় নাই। তো র্যাব বিলুপ্ত হয়েছে না? না, হয় নাই। হয় নাই। তো তো আপনাদের আসলে সব লাগে, তারপরেও আপনারা সরকার চালাতে পারতেছেন না ঠিক মতো। আপনারা পুলিশ রাখছেন কেন? পুলিশ তুলে দেন। মবকে তো আপনারা বলতেছেন কি সিস্টেমেটিক প্রেশার গ্রুপ। মানে পৃথিবীর কোন দেশে এই আইন আছে? আমি তো আইনজীবীকে নিয়ে বসে আছি যে নাকি বাংলাদেশেও ওকালতি করছেন, আবার আমেরিকাতেও করতেছেন এখন, মানে আমার ইসলাম। পৃথিবীর কোন দেশে এই সিস্টেম আছে আমি তো জানি না। আই হ্যাভ নো আইডিয়া। এবং আইনমন্ত্রী সেটাকে আবার শতসিদ্ধ করতেছে, জাস্টিফাই করতেছে। এতদিন বলছে ইউনূসের সময় কোনো ল অ্যান্ড অর্ডার নাই, তো এখন তো ওনাদেরকে ভোট দিয়ে ওনাদেরকে ক্ষমতায় নেওয়ার পরে ওনারা যদি এখনো বলে ওনাদের মব লাগবে, মব হচ্ছে সিস্টেমেটিক প্রেশার গ্রুপ, হোয়াট টাইপ অফ সিস্টেমেটিক প্রেশার গ্রুপ? হোয়াট দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট গাইস? এবং আপনারা বলতেছেন মবের কোনো বিচার হবে না, এটার মানেটা কি? মানে বিপুল ভাই, মানে আপনি যখন একটা বিষয় নিয়ে কথা বলবেন না, আপনি যখন অর্বাচীনদের নিয়ে আপনি আসলে কি কমেন্টটা করবেন? একজন ল মিনিস্টার যে নাকি মানে মানে আইনের সর্বোচ্চ ব্যক্তি এরকম একটা অর্বাচীন মূর্খের মতো কথা বললে আপনি আপনি তাকে মানে কি বলতে পারেন? উনি আইসিটি পরিদর্শন করতে গেছে, ক্রাইম ট্রাইব্যুনাল, ওখানে যায় বলতেছে উনি কোনো অসঙ্গতি দেখতে পাচ্ছেন না, অল ইজ অ্যাকর্ডিংলি, সব ঠিক আছে। ওই যেখানে বিচারটা হচ্ছে, যে মামলাগুলো চলছে, সেটাই তো একটা ফল্ট, এটা ভুল। এটা তো আমার ইসলাম সাহেব এটা বহুবার বলছে আমার ভাই। ওই ওই কেসেই তো, ওই কোর্টেই তো এই বিচারগুলো হওয়ার কথা না, ওখানে নিয়ে চলে গেছেন, ওইটাকে আপনি জাস্টিফাই করতেছেন। এইখানে এসে আবার আপনি বলতেছেন মব ঠিক আছে, মব একটা সিস্টেম্যাটিক প্রেশার গ্রুপ। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন ইন বাংলাদেশ? আপনিরা অমানবিকতাকে মানবিকতার পরিচয় মানে হিসেবে আপনারা এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, এবং এই এই বিষয়গুলো নিয়ে কোনো একটা লয়ার, কোনো একটা মানবাধিকার সংগঠন কথা বলছে না। আমরা আজকে দুইজনের কথা, একজন আদিলুর শুভ্রর কথা আপনি তুললেন, কারণ আদিলুর শুভ্রর কেস নিয়েও আমাদের কথা বলতে হবে, আমি জানি, কারণ আমি কালকে একটা নিউজ আমার চোখে পড়লো শাপলা চত্বরের। সুতরাং এটাও আসবে সামনে, বিকজ দোজ পাইথনস আর মানে আমাদেরকে সারাউন্ড করে ফেলছে। There is no way to, মানে I have doubt, is there any way out or we are doomed? আমরা ওই সারাউন্ডিং এর মধ্যে আটকে গেছি, আটকে গেছে মানবতা, আটকে গেছে মানবাধিকার। মানুষের কোনো অধিকার নাই, মানুষের কথা বলার কোনো অধিকার নাই। যে কেউ যে কোনো সময় মবের দ্বারা অ্যাটাক হতে পারে, এবং এইটাকে আইনমন্ত্রী যাকে ভোট দেওয়া হলো সবাই মনে করছে, বিশ্বে ভারতের মতো রাষ্ট্র বলছে আমরা নির্বাচিত সরকার আসলে কথা বলবো, পৃথিবী বলছে সবাইকে নির্বাচন হওয়া প্রয়োজন, কারণ ইউনূস এটা সামলাতে পারছে না, ইউনূসের কারণে মব হচ্ছে, ইউনূস মব উস্কে দিচ্ছে। সেম থিং হ্যাপেন নাও, স্টিল গোয়িং অন, ইউনূসের
বিপুল ভাই, এত ইরেসপন্সিবল কমেন্টের এগেইনস্টে আপনি আসলে কি বলবেন? আমি বা আপনি বা আমার ভাই বাংলাদেশে প্র্যাকটিস করে না দেখে কথা বলতে পারছে, কিন্তু বাংলাদেশে যারা লয়ার, যারা আইনজীবী, এটা নিয়ে তো কথাও বলতে পারবে না। আইনজীবীরা কিছু কথা বলতে পারবে, কোড অফ কন্ডাক্ট কত কত বলে দিবে। সারা হোসেন এটাকে নিয়ে একটা কমপ্লেইন করে না কেন? সারা হোসেনের এই উনি তো মানবাধিকার কর্মীও একজন, উনি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট না বা ডিফেন্ডার না? তো উনি উনি এটা নিয়ে কোনো কাজ করছেন না কেন? উনি উনি কোথায় যেয়ে কমপ্লেন করেন? মাইক্রোফোন পেলেন এনসিপি যারাই নাকি মবের জনক, ওখানে গিয়ে আপনি বলতেছেন যে চোরের কাছে গিয়ে বলতেছেন আমার ঘরে তো মুরগিটা চুরি হয়ে গেছে। ইটস ফানি। কাকে আপনারা ব্লাফ দেওয়ার চেষ্টা করছেন? বাংলাদেশের মানুষ তো আর অত বোকা নাই বিপুল ভাই। এবং তিনি বলছেন এই মবের বিচার করলে তো মুক্তি দেশে দেশে যে স্বাধীনতা যুদ্ধ হয়, অভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ, এগুলোই তো প্রশ্নবিদ্ধ হবে। তাইলে ওগুলো মানে পৃথিবীতে আমি এরকম অদ্ভুত কাণ্ড আমি একদম বুঝি নাই। যেই মুক্তিযোদ্ধাদের কারণে দেশ স্বাধীন হলো, আপনার এক একজন মিনিস্টার সেজে বসে আছেন, অথর্ব কতগুলো, তাদের বদন্যতায়, তাদের টুকরার উপরে সে মানুষগুলো আত্মত্যাগের বিনিময়ে তাদেরকে কতগুলো জঙ্গলির সাথে আপনারা তুলনা করছেন, তাদেরকে কতগুলো জঙ্গির সাথে আপনারা তুলনা করছেন। শোনেন ভাই, আমি এত মিষ্টি মিষ্টি কথা বলতেও পারি না, আমি শিখিও নাই, এবং আমার টেম্পারমেন্ট লুজ হয় বিকজ আই এম অ্যান অনেস্ট পারসন।